মহাকাশ বিজ্ঞান যেন এবার সায়েন্স ফিকশন সিনেমার গল্পকেও হার মানাচ্ছে। চাঁদের বুকে একটি কোয়ারেন্টিন সেন্টার গড়ে তোলার দাবি তুলেছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক পরিবেশ বিজ্ঞান বিষয়ক খ্যাতনামা জার্নাল অ্যাম্বিওতে প্রকাশিত সম্প্রতি এক গবেষণাপত্রে মহাকাশ গবেষকরা পৃথিবীকে রক্ষা করতে এ দাবি জানান। কিন্তু কী কারণে কোয়ারেন্টিন সেন্টার প্রয়োজন? লাল গ্রহ মঙ্গল কিংবা শনির উপগ্রহ এনসেলাডাস মহাকাশের দূরবর্তী এইসব রহস্যময় জগৎ থেকে নমুনা সংগ্রহে একের পর এক মিশন চালাচ্ছে নাসা ও অন্যান্য মহাকাশ সংস্থা। কিন্তু এসব নমুনার সাথে যদি চলে আসে ক্ষতিকারক কোনো ভিনগ্রহী অণুজীব বা ভাইরাস, এমন ধারণা থেকেই এই দাবি জানানো হয়। বিজ্ঞানীদের ভাষায় একে বলা হয় ব্যাক কন্টামিনেশন। অ্যাম্বিওতে প্রকাশিত প্রতিবেদনে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি এবং মার্কিন বায়োডিফেন্স গবেষকরা সতর্ক করে জানান, মহাজাগতিক কোনো অচেনা অণুজীব দুর্ঘটনাবশত পৃথিবীতে চলে এলে তা আমাদের পরিবেশ ও জীবজগতের জন্য ডেকে আনতে পারে চরম বিপর্যয়। গবেষকদের প্রস্তাবনা অনুযায়ী অন্য গ্রহ থেকে আনা কোনো নমুনাই সরাসরি পৃথিবীতে নামানো হবে না। মাঝপথে চাঁদের মাটিতে গড়ে তোলা বায়ো কোয়ারেন্টাইনমেন্ট সেন্টার বা কোয়ারেন্টাইন হাবে নিয়ে যাওয়া হবে সেই নমুনা। সেখানে আধুনিক রোবোটিক প্রযুক্তিতে কঠোর বায়োসেফটি প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা করে নিশ্চিত হবে নমুনাটি ঝুঁকিমুক্ত কিনা। চাঁদে যেহেতু কোনো বায়ুমণ্ডল বা প্রাকৃতিক বস্তুতন্ত্র নেই, তাই সেখানে কোনো অণুজীব ছড়িয়ে পড়লেও পৃথিবীর মতো ক্ষতির সংখ্যা শূন্য। তবে চরম তাপমাত্রা ও বিপুল পরিমাণ খরচ সামলাতে চাঁদের বুকে এমন অত্যাধুনিক বায়োল্যাব তৈরি করা নাসা ও অন্যান্য মহাকাশ সংস্থার জন্য এক বিশাল প্রযুক্তিগত চ্যালেঞ্জ। মহাজাগতিক অনুসন্ধানের নতুন যুগে দাঁড়িয়ে সায়েন্স ফিকশনধর্মী এই দূরদর্শী ভাবনাকেই পৃথিবীর জন্য প্রধান সুরক্ষা কবচ বলে মনে করছেন বিজ্ঞানীরা। রাশেদ ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।